সূরা রুমের 8 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন অধিকাংশ মানুষই আল্লাহর সাক্ষাৎ অস্বীকারী। সূরা আনামের 31 আয়াতের মধ্যে আল্লাহ বলছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইউনূসের 45 আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করলো তারাও ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে এবং কিয়ামতের দিন তাদের এই ওজনের কোনো ব্যবস্থা থাকবে না। তো আমাদের প্রচলিত ধর্মের যে আমরা জেনে আসছি যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমাদের জান্নাতের অনেক কিছুই, জান্নাতের চাবিকাঠি। তা আসলে আমরা দেখছি যে মূলত আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহকে দর্শন না করে আমাদের এই জান্নাতে যাবার বা আমরা যে দিনী কর্ম পালন করছি সেটা মূলত কোনোটাই হচ্ছে না। তা আমাদের দিনী ব্যবস্থাপনার মধ্যে আমাদের মুমিনত্ব লাভ করতে গেলে আমাদের আল্লাহর দর্শন প্রয়োজন। এখন এই আল্লাহর দর্শন আমরা কোথায় পাবো? তো এটার একমাত্র মাধ্যম আল্লাহ বলছেন যে যদি আমাকে পেতে চাও রসুলকে অনুসরণ করো। রসুলের আনুগত্য, রসুলের আদেশ নির্দেশ, রসুলের হুকুমত প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের ধর্ম এবং ইবাদত। তো রসুলের বাইরে, গুরুর বাইরে কোনো ধর্ম আছে বলে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তো একমাত্র আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করতে হলে গুরুর আদেশ নির্দেশ যা কিছু আছে এটাই আমাদের অনুসরণ করতে হবে। তো এই কিছু অনুসরণ করতে গেলে আমাদেরকে রসুলের কাছে আসতে হয়েছে। রসুলের কাছে আসলে আমরা আল্লাহর সাক্ষাৎ পাচ্ছি, আল্লাহর দেখা পাচ্ছি। এই রসুলের বাইরে, গুরুর বাইরে আমাদের আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখার কোনো সিস্টেম নাই। তো আমাদের যারা পরবর্তী আলোচক, আমি আমার গুরুর কাছে বায়াত গ্রহণ করে আমি আমার স্রষ্টা সম্পর্কে যে স্রষ্টার দর্শন পেয়েছি আমি কৃতজ্ঞ যে আমি আমার মহান মুর্শিদ গুরু মৌলানা হাসিবুল হক চিশতির যদি সান্নিধ্য লাভ না করতাম, মৌলানা জালালউদ্দিন রুমির ভাষায় আমাকে বলতে হয়েছে, মৌলানা জালালউদ্দিন রুমি তার গুরু শামস তাবরিজের সান্নিধ্য লাভ করে বলেছিলেন যে আমি যদি শামস তাবরিজের সান্নিধ্য লাভ না করতাম তাহলে আমি কাফির হয়ে মৃত্যুবরণ করতাম। আমার গুরুর চরণে আমি সেই নিবেদনই করি, আমি যদি আজকে আমার মৌলানা হাসিবুল হক চিশতি ওনার সান্নিধ্য গ্রহণ না করতাম তাহলে আমিও কাফির হয়ে মৃত্যুবরণ করতাম। এটাই হচ্ছে আমার গুরুর এই সান্নিধ্য লাভ করা, গুরুর হাতে বায়াত গ্রহণ করার, মুমিনত্ব লাভ করার একমাত্র সার্টিফিকেট হচ্ছে গুরুর সান্নিধ্য লাভ করে, গুরুর হাতে বায়াত গ্রহণ করে। আজকে বর্তমান প্রচলিত ধর্মে যারা বিশ্বাসী তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি যে আপনারা অদৃশ্য আল্লাহর সান্নিধ্য লাভ করবেন কিভাবে, অদৃশ্য আল্লাহকে দেখবেন কিভাবে? অদৃশ্য আল্লাহকে বিশ্বাস না করে যদি বর্তমান সমগ্র রসুলকে আল্লাহ বলে বিশ্বাস করেন তাহলে আপনারা দুনিয়াতে কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন এবং আপনাদের জান্নাতের ফয়সালা হবে, আপনারা পাপ মোচন হবে এবং আপনারা পবিত্র হয়ে মৃত্যুবরণ করবেন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। জয় গুরু, জয় হাসিবুল হক চিশতি।